আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ফখরুল সাহেবরা সাত্রে পদ্মা পার হচ্ছেন, বললেন মন্ত্রী। লাইভে দেওয়ার সময় সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা। ফখরুলের বক্তব্যে বোঝা যায় বিএনপি নেতাকর্মীরা ঘুমে থাকেন সারাক্ষণ। মেট্রো রেলে এত ঘন ঘন স্টেশন পৃথিবীর কোথাও নেই, বললেন ফখরুল। এবার দেখুন বিস্তারিত। কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ফখরুল সাহেবরা সাত্রের পদ্মা পার হচ্ছেন, বললেন মন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা অনুধাবনে বিএনপির ব্যর্থতার কারণে জনগণ মনে করে খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো উচিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান মালা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন সহ সাংবাদিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ডক্টর হাসান বলেন, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম খালেদা জিয়া, মির্জা ফখরুল সাহেবরা সাত্রে পদ্মা নদী পার হচ্ছেন। এর অর্থ হচ্ছে অনেক মানুষ মনে করে তারা যেহেতু পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আওয়ামী লীগ সরকার সেটি করতে পারবে না বলে আস্ফালন করেছিল। সেজন্য তাদের সাত্রে পদ্মা পার হওয়া উচিত, সেতুর ওপর দিয়ে নয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সব মানুষের জন্য এই পদ্মা সেতু নির্মাণ করেছেন। তবে যারা এর বিরোধিতা করেছিল তাদের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, আজকে বিএনপি বিক্ষোভ প্রদর্শন করছে, অথচ খালেদা জিয়া তো প্রধানমন্ত্রীকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলার সেটি প্রমাণ। সেই খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও ২ বছর তাকে কারাগারের বাইরে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন, সেটি নিয়েই এখন অনেকে প্রশ্ন করেছেন। এই মহানুভবতার মূল্য যারা দিতে জানে না, তাদের প্রতি এই মহানুভবতা কেন দেখাচ্ছেন? খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণে তথ্যমন্ত্রী জাতীয় পতাকা এবং ডিআরইউ সভাপতি সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সূচনা করেন। হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন, ২৭ বছরের পথ পরিক্রমায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ থেকেছে, রাজনীতি থেকে দূরে থেকেছে, রাজনৈতিকভাবে বিভক্ত হয়নি, যা অত্যন্ত বড় সাফল্য বলে আমি মনে করি। আশা করি আগামী ৫০ বছর পরেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ থাকবে। অপরদিকে লাইভ দেওয়ার সময় সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডেলি ক্যাম্পাসের সাংবাদিক আবির আহমেদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আবিরকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আবির আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা আমি লাইভ দিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার উপর হামলা করেন, তারা আমার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ফেসবুক পেজ থেকে লাইভ করার সময় মাহফুজ কোভিদ নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে হাইকোর্টের এলাকায় আশেপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুর ১২টা থেকে তারা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়। দোয়েল চত্বর এলাকায় আগে থেকে অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। অপরদিকে ফখরুলের বক্তব্যে বোঝা যায় বিএনপি নেতাকর্মীরা ঘুমে থাকেন সারাক্ষণ। ঘুমন্ত বিএনপি নেতাকর্মীদের জেগে উঠে নিজেদের মুক্ত করতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে বোঝা যায় বিএনপি নেতাকর্মীরা ঘুমের মধ্যেই আবদ্ধ থাকেন সারাক্ষণ। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে কোনো চিন্তাভাবনা করে না বিএনপি। তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে ভাবেন কিভাবে ক্ষমতায় যাবেন এবং সেই ষড়যন্ত্রে লিপ্ত। দুঃশাসন, অন্যায়, অত্যাচার আর নির্যাতন বাংলাদেশকে গ্রাস করেছে। বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুঃশাসনের কথা যখন বিএনপি বলে তখন দেশের মানুষ হাসে। দুঃশাসন বলতে যা বোঝায় সেটি বিএনপির আমলের রেকর্ড। বিএনপি নেতাদের দুঃশাসনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। দেশের মানুষ এখন শেখ হাসিনা সরকারের উপর খুশি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশের এগিয়ে চলায় মানুষ গর্বিত। তিনি আরও বলেন, দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসন আর ফিরে পেতে চায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ এখন বুঝে গেছে বিএনপির নেতিবাচক রাজনীতি বিএনপিকে গ্রাস করে ফেলেছে।
অপরদিকে মেট্রো রেলে এত ঘন ঘন স্টেশন পৃথিবীর কোথাও নেই বললেন ফখরুল। মেট্রো রেল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিশ্চয়ই মেট্রো রেল দেখেছেন, কিছুক্ষণ পরপর স্টেশন, যার কোনো প্রয়োজন নেই। আগারগাঁওয়ে একটা, আবার শেওড়াপাড়ায় একটা, এরপর সংসদ ভবন, আবার ফার্মগেটে একটা। এত ঘন ঘন স্টেশন পৃথিবীর কোথাও নেই। এত স্টেশনের কারণ কি? বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে জিয়া পরিষদ। মির্জা ফখরুল আরও বলেন, এই সরকারের লক্ষ্য লুট, দুর্নীতি। এদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে লুটে বিদেশে প্রচার করা। তাই এদের যদি প্রতিরোধ করতে না পারি, জাতি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু হচ্ছে বলে আমাদের গায়ের জ্বালা নয়। পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে তারা বিদেশে পাচার করেছে, এখানে আমাদের গায়ের জ্বালা। কারণ এই টাকাগুলো আমাদের। বাংলাদেশ পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে গেছে। এই সরকার আমাদের একেবারে ঋণের গভীরে নিয়ে গেছে। আমরা চাকচিক্য দেখে বুঝতে পারছি না, আমাদের সরকার তো গদগদ হয়ে গেছে। সারাক্ষণ আমরা পদ্মা সেতু নিয়ে আছি। তিনি আরও বলেন, পদ্মা সেতু তো কারো পৈতৃক সম্পত্তি দিয়ে তৈরি করা হয়নি, এদেশের মানুষের পকেটে টাকা দিয়ে তৈরি করা হয়েছে। সমস্যাটা কোথায়? যেটা 10,000 কোটি দিয়ে তৈরি হওয়ার কথা, সেটা লাগলো 30,000 কোটি টাকা। সব মেগা প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদী সরকারকে, যারা আমাদের বুকের উপর চেপে বসে আছে, তাদের সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যারা জনগণের জন্য কাজ করে। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা অনেকে জিয়াউর রহমান সম্পর্কে জানেন না। বই পড়তে হবে, তার সম্পর্কে জানতে হবে। জিয়াউর রহমান বেশি দিন বেঁচে থাকুক, এটা বিদেশিরাও চায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, কারণ তিনি পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। এই কারণে তাকে হত্যা করা হয়েছে। এর পেছনে বিদেশিদের হাত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস, প্রফেসর মাহবুব উল্লাহ প্রমুখ।